আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা যারা ইউএস এর B1 B2 ভিসা, ইমিগ্রেশন ভিসা বা স্টুডেন্ট ভিসা নিয়ে অনেক অধীর আগ্রহে ইন্টারভিউ ডেটের জন্য অপেক্ষা করছেন বা আপনাদের ইন্টারভিউ ডেট পেয়ে তারপর সেই ইন্টারভিউ ডেটটা ক্যান্সেল হয়েছেন, হতাশার মধ্যে আছেন যে ইউএস এমবাসি ঢাকা তাদের রেগুলার কার্যক্রম বন্ধ রেখেছে, কবে চালু করবে, কিভাবে আপনারা ইন্টারভিউ ডেট পাবেন, তো এই সকল ব্যাপার নিয়ে একদম ডিটেলস আলোচনা করব এবং কবে ইউএস এমবাসি ঢাকার কার্যক্রম শুরু করতে পারে সেটারও একটা আইডিয়া আপনাদেরকে দিব আজকের এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। তার আগে বলে নিচ্ছি, যারা আমাদের চ্যানেলে নতুন বা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওয়েলকাম ব্যাক। আপনাদের সাথে আছি আমি সেম আমিনুল বাহার। আমাদের এই চ্যানেলে ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, ইউকে সহ ইউরোপের বিভিন্ন দেশের ভিজিট, পড়াশোনা, ওয়ার্ক পারমিট এবং মাইগ্রেশন সংক্রান্ত বেশ কিছু আপডেটেড ইনফরমেশন আছে। আপনারা যারা যেই টপিকসে ইন্টারেস্টেড দয়া করে ওই রিলেটেড সকল ভিডিওগুলো দেখবেন। এরপর ছোটোখাটো প্রশ্ন থাকলে ভিডিওর নিচে কমেন্টস করবেন। আর তারপরেও একান্ত কোনো ব্যক্তিগত পরামর্শ বা আমাদের কোনো সার্ভিস নিতে চাইলে ডিসক্রিপশনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অ্যাপয়েন্টমেন্ট বুক করে সরাসরি যোগাযোগ করতে পারেন। অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে ইমেল করতে পারেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে সবসময় আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। এনিওয়ে, চলে আসে আজকের মূল আলোচনা। তো আমি আপনাদেরকে একটা সুখবর দিতে আসলাম যে কবে নাগাদ চালু করবে বা কবে ইউএস এমবাসি রেগুলার অপারেশনে চালু হবে, কি কারণে দেরি হচ্ছে, এই ব্যাপারটা ক্লিয়ার একটা ধারণা পাবেন। ইন্টারভিউ ডেট ক্যান্সেল হওয়ার পরে বা খুব কাছাকাছি যাদের ইন্টারভিউ ডেট, আপনারা যারা হতাশায় আছেন, আপনাদেরকে কিছু আশার বাণী শোনাতে চাই যে শীঘ্রই ইউএস এমবাসি ঢাকা তাদের কার্যক্রম চালু করবে। দিস ইজ মাই অপিনিয়ন। এটা এখন পর্যন্ত কোনো রকম কোনো নোটিশ আসে নাই, কিন্তু কি কারণে মানে শীঘ্রই চালু করবে এই জিনিসটা আপনাদের একটু বুঝতে হবে। কারণ কি, মানে এখন বর্তমান যেই পরিস্থিতি বাংলাদেশের, ডে বাই ডে কিন্তু পরিস্থিতি উন্নতি হচ্ছে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে সব কিছু নতুন করে ঢেলে সাজানো হচ্ছে এবং এইটা মানে ওই ইউএসের প্রেসক্রিপশন অনুযায়ী, যদি আমি একদম রাগডাক ছাড়া বলে দিই, তো এতদিন যেই গভর্নমেন্ট ছিল সেই গভর্নমেন্টের উপরে ফার্স্ট ওয়ার্ল্ডের কান্ট্রি বা এই ইউরোপিয়ান ইউনিয়ন, ইউএসএ, এরা একটু ক্ষুব্ধ ছিল বা মানবতা বিরোধী বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে তারা একটু সোচ্চার ছিল। দ্যাটস ওয়াই ওই গভর্নমেন্টের উপরে তারা স্যাটিসফাইড ছিল না। এ কারণে মানে বিভিন্ন জায়গায় গভর্নমেন্টকে বিভিন্ন রকম প্রেশার ক্রিয়েট করার জন্য চেষ্টা করছিল। এ কারণে আমাদের ভিসার রেশিও কম ছিল অ্যাট দ্য সেম টাইম বিভিন্ন সময়। আর লাস্ট কিছুদিন মানে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু খুবই খারাপ ছিল। তো যার পরিপ্রেক্ষিতে কি হয়েছে, আপনারা দেখবেন যে ইউএস এমবাসির ফেসবুক পেজে যদি যান, সেই জুলাই থেকেই তারা সিকিউরিটি অ্যালার্ট দিচ্ছে তাদের দেশের সিটিজেন তথা তাদের যারা এই দেশে বিভিন্ন জব করছে তাদেরকে বিভিন্ন রকম অ্যালার্ট দিচ্ছে তাদেরকে সেফ সাইডে থাকার জন্য। ফাইনাল একটা স্টেজে এসে কী করেছে, ইউএস এমবাসিতে কর্মরত যত কনসুলার অফিসার আছে তারা অনেকেই তাদের দেশে চলে গেছে। তো দ্যাটস ওয়াই এখন হুট করেই কিন্তু তাদেরকে আবার ফিরিয়ে আনা সম্ভব না, বা তাদেরকে ফিরিয়ে আনতে হলেও একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে আনতে হবে। তাদের নিরাপত্তার ব্যাপারটা মেক শিওর করতে হবে। আমাদের এই গভর্নমেন্টটা সেটেল একটা ইস্যুতে আসতে হবে। অলরেডি আমাদের নতুন গভর্নমেন্টের সাথে ইউএস এমবাসি একটা মিটিং করেছে সিকিউরিটি রিজন নিয়ে। এখনও আমাদের নতুন গভর্নমেন্ট তাদেরকে কি করতে পারে নাই, সিকিউরিটিটা দিতে পারে নাই, পুরোপুরি নিশ্চিত করতে পারে নাই তাদের সিকিউরিটির ব্যাপারে। দ্যাটস ওয়াই এখনও ওপেন হচ্ছে না। যখনই আমাদের এই নতুন গভর্নমেন্ট তাদের সিকিউরিটিটা নিশ্চিত করার জন্য আশ্বাস দিবে, তখনই ইউএস এমবাসি ঢাকা কিন্তু নতুন করে তাদের অপারেশন শুরু করবে। জাস্ট একটু সময় অপেক্ষা করতে হবে। দেশের এত বড় একটা চেঞ্জ বা দেশে এত বড় ধরনের একটা বিশৃঙ্খলা ছিল, এত বড় ধরনের একটা মানে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছিল, এ কারণে ইউএস এমবাসি ঢাকা শাটডাউন করেছে। তো এইটা সার্টেন একটা টাইম পরে অবশ্যই তাদের অপারেশনটা রেগুলার হবে এবং এইটা খুব বেশি দিন দীর্ঘায়িত হবে না আশা করি আমি। তো আপনাদের হতাশ হওয়ার কারণ নেই, আপনারা যার যার জায়গা থেকে প্রস্তুতি নিতে পারেন। এক্ষেত্রে ইমিগ্রেশন ভিসার যারা ইন্টারভিউ অলরেডি ক্যান্সেল হয়েছে তাদেরকে নতুন করে ইউএস এমবাসি ঢাকা তাদের অপারেশন চালু হওয়ার পরে তারপরে কিন্তু মেইল দিয়ে আবার ইন্টারভিউ দিবে।
আপনারা সেই ইন্টারভিউ ডেটটা নিয়ে ফেলবেন। অ্যাট দ্য সেম টাইম যাদের নন ইমিগ্রেন্ট ক্যাটাগরির ইন্টারভিউ ডেট ক্যান্সেল হচ্ছে তাদেরকেও মেল দিয়ে প্রায়োরিটি বেসিস তাদেরকে আগে ইন্টারভিউ ডেট দিবে, আর স্টুডেন্ট ভিসার যারা আছে তাদেরকেও একইভাবে মেইলের মাধ্যমে জানিয়ে দিবে যে আপনাদের কবে ইন্টারভিউ ডেটটা। আর এক্ষেত্রে পরবর্তী যেই ইন্টারভিউ ডেটটা এই সবার উপরেই একটা এফেক্ট পড়তে পারে। আপনারা ইউএস এমবাসি রেগুলার অপারেশন চালু হওয়ার পরে আপনারা রেগুলার আপনাদের মেইলটা চেক করবেন, যে কেউ ইন্টারভিউ ডেটটা কিন্তু রিশিডিউল করে দিতে পারে। তবে কারো হতাশ হওয়ার কারো কারণ নেই, সবাই ইন্টারভিউ ডেট পাবেন ইনশাল্লাহ। যেহেতু বাংলাদেশ থেকে হিউজ পরিমাণে ইমিগ্রেশন ভিসার অ্যাপ্লিকেন্ট আছে, স্টুডেন্ট ভিসার অ্যাপ্লিকেন্ট আছে, ভিজিট ভিসার অ্যাপ্লিকেন্ট আছে, অলরেডি অনেকেই মানে ইন্টারভিউ ডেট নিয়ে রেখেছে, ভিসা ফি পেমেন্ট করে রেখেছে। সুতরাং রেগুলার অপারেশন খুব শীঘ্রই চালু করবে, কিছুতেই ইউএস এমবাসি ঢাকা বন্ধ হবে না, এই ব্যাপারে আপনারা আশ্বস্ত থাকতে পারেন। এখন আসি যে একান্ত ইমার্জেন্সি কোনো ইস্যু হলে আপনারা কি করবেন। ইউএস এমবাসি ঢাকা কিন্তু টোটালি শাটডাউন না, তাদের রেগুলার অপারেশনটা বন্ধ আছে, কিন্তু কিছু কিছু কনসুলার অফিসার দিয়ে তারা ইমার্জেন্সি সার্ভিসটা কিন্তু চালু রেখেছে। তো সেক্ষেত্রে আপনারা মেইল দিবেন, মেইল দিয়ে যদি আপনার জিনিসটা আসলেই ইমার্জেন্সি কোনো ইস্যু হয়ে থাকে তাহলে আপনারা মেইল দিবেন, মেইল দিয়ে জানিয়ে তারপরে সেটার ব্যবস্থা নেবেন। এক্ষেত্রে আমার মনে হয় স্টুডেন্টদের মানে ইমার্জেন্সি করার কোনো কারণ নাই, তারা তাদের কোর্সটাকে ডিফার করতে পারে। কেউ যদি মানে সেপ্টেম্বর সেশনে থাকে তাহলে জানুয়ারি সেশনে রেফার করতে পারে, বা জানুয়ারি সেশনে না হলে পরবর্তী সেপ্টেম্বর সেশনে রেফার করতে পারে। আর ইমিগ্রেশন ভিসার ক্ষেত্রে যদি খুব বেশি বড় ধরনের ফিনান্সিয়াল হার্ডশিপ থাকে বা কোনো মানে হিউম্যানিটেরিয়ান কোনো গ্রাউন্ডস থাকে, কোনো মেডিকেল রিজন থাকে, তাহলে আপনারা একটা মেইল দিয়ে এটাকে ইমার্জেন্সি করার জন্য বা এক্সপার্টাইট করার জন্য আপনারা কিন্তু মেইল দিতে পারেন। অ্যাট দ্য সেম টাইম ভিজিট ভিসার ক্ষেত্রে অনেকের এরকম থাকে যে ওখানে তাদের আত্মীয় স্বজন মারা গেছে, খুব বেশি অসুস্থ, এখনই আপনাদের যাওয়া দরকার, বা ফাইন্যান্সিয়াল অনেক বড় ধরনের লস হয়ে যাবে। এই ক্ষেত্রে আপনারা মেইল দিয়ে ইমার্জেন্সি রিকোয়েস্ট, ইমার্জেন্সি ইন্টারভিউ রিকোয়েস্ট কিন্তু করতে পারেন। সেক্ষেত্রে তারা যদি ওটাকে ইমার্জেন্সি মনে করে তখন কিন্তু তারা আপনাকে ইন্টারভিউ ডেট দিয়ে তারপর ইমার্জেন্সি বেসিস আপনাকে ভিসাটা দিতে পারে। এর বাইরে বিভিন্ন ওয়ার্ক পারমিট থাকতে পারে বা EB3 ক্যাটাগরি থাকতে পারে। সেক্ষেত্রে আপনাকে যে স্পন্সর করেছে, আপনার এমপ্লয়ারের যদি খুব বেশি আপনার প্রয়োজন থাকে, আপনার জন্য বড় ধরনের ক্ষতি হয়ে যাচ্ছে, তাহলে আপনার এমপ্লয়ার আপনাকে একটা মেইল দিবে বা এমপ্লয়ার তার মানে প্রবলেমটা জানাবে, সেই লেটারটা সহ আপনি ইউএস এমবাসি ঢাকাকে মেইল করতে পারেন। তাহলে আপনাদের এই EB3 বা ওয়ার্ক পারমিট ক্যাটাগরির যত ধরনের ভিসা আছে, HB1 থেকে শুরু করে মানে EB2 এরকম যত ধরনের ভিসা আছে, এগুলোর ক্ষেত্রে আপনারা কিন্তু এক্সপার্টাইট করতে পারেন। তো আপনাদের হতাশ হওয়ার কোনো কারণ নেই, আপনারা যার যার জায়গায় নিজেদের প্রিপারেশনটা ঠিক রাখেন। আপনাদের ইন্টারভিউর প্রিপারেশন, ইন্টারভিউটা কিভাবে ভালো করে দিবেন, আরও কি কি করলে আপনারা আপনাদের ভিসাটাকে নিশ্চিত করতে পারেন, এই সংক্রান্ত হিউজ ভিডিও আছে, এগুলো দেখে নিজেরা নিজেদের ডকুমেন্ট এবং নিজেদের ইন্টারভিউর প্রিপারেশনটা ভালো করে নিয়ে রাখেন। আর যখনই আপনাদের এই রেগুলার অপারেশনটা চালু হবে বা আপনারা মেইল পাবেন, তখন আপনারা ইন্টারভিউতে অ্যাটেন্ড করবেন। তো আজকের ভিডিওটি আর দীর্ঘায়িত করছি না, আশা করি এই ভিডিও থেকে ইউএস এমবাসি ঢাকা কি কারণে বন্ধ বা কবে নাগাদ চালু হতে পারে এই ব্যাপারে আপনারা একটা ক্লিয়ার ধারণা পেয়েছেন। অ্যাট দ্য সেম টাইম ইমার্জেন্সি কোনো ইস্যু থাকলে সেক্ষেত্রে কিভাবে আপনারা ইমার্জেন্সি ইন্টারভিউ ডেটটা নিতে পারেন সেই ব্যাপারটাও ক্লিয়ার হয়েছে। তারপরেও আপনাদের যদি এই সংক্রান্ত কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে বা তথ্যবহুল মনে হলে লাইক দিয়ে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন যাদের এই ইনফরমেশনগুলো অত্যন্ত প্রয়োজন। আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।